আচ্ছা, ঈদের দিন ভর্তা খাইছেন কে, কে? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা, যারা এখনো পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ঠিক আছে? ভালো-মন্দ কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমরা তো ঈদের দিন ভর্তা খেলাম এই ১ম বার। আর নরমালি সবসময় তো ঈদের দিন আমরা সেমাই, তারপর পায়েস এগুলো খাই। তো আমাদের সকাল থেকে এগুলো খেতে, খেতে মুখটা মানে একদম নষ্ট হয়ে গেছে। মন চাইতেছিল না আর কিছু খেতে। মিষ্টি খাবার কিন্তু অনেক খাওয়া যায় না। বাট ভর্তা-বার্তি হইলে আপনি যত মন চায় তত খেতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের বড় বাড়িতে গেছি, ওই বাড়িতে যেহেতু সব আত্মীয়-স্বজন আছে, তো ওখানে যাওয়ার পরে আমাকে চাচিমা জিজ্ঞেস করছিল যে কি খাবো। তাকে বললাম যে কাকি আমরা মিষ্টি জাতীয় কোনো খাবার খাবো না, টক কোনো খাবার থাকলে খাওয়ান। তো সে মূলত নগদ ভর্তা বানিয়ে আমাদেরকে খাওয়াইছে। বিশ্বাস করবেন কাকির হাতে মনে হয় যে জাদু আছে, এত বেশি মজা হয়েছে ভর্তাটা। আমরা তো লাম করে সবাই খেয়ে ফেলছি। আর বাড়ির উপরেই ছিল একটা আম গাছ, তো আম গাছের উপর আমার নজর গেছে, দেখি ছোট ছোট আম হয়ে আছে। এই ছোট ছোট আমগুলো না ভর্তা বানায় খাইতে অনেক বেশি মজা। আর সবাই যেহেতু বসে বসে গল্প করতেছিল, তাই সবাইকে একটু একটু করে ক্যামেরা বন্দি করতেছিলাম। আর গ্রামের বাড়িতে ঈদে কিন্তু একটা মজা হয় কি জানেন, সবাই একসাথে আসে, একসাথে সবাই হয়, অনেক আড্ডাবাজি হয়। আগে ছোটবেলায় এই দিনগুলো খুব মিস করতাম। মানে ছোটবেলায় এই জিনিসগুলো বেশি ফিল ছিল যে আমরা খেলাধুলা করতাম, খুব মজা করতাম। ঈদে আত্মীয় স্বজন বাড়িতে আসলে অনেক খুশি হইতাম। বাট সেই দিনগুলো না হারায় গেছে কেমন জানি জীবন থেকে, তাই না বলেন? এখন আর সেই আগের মতো মজা হয় না। তো যাই হোক, এখন আমার বাচ্চারা মজা করে। আর এখানে তো আমি আমার ভাসুরকে মানে বড় ভাইকে বলছি যে আম পেড়ে দিতে। তো উনি আমাদেরকে জিজ্ঞেস করছিল কি খাবো, তো পরে বলছে যে আমরা কিছু খাবো না, আমাদেরকে আম দেন পেড়ে। পরে ছোট ছোট আম ছিল, কিন্তু একটা পারতে যে অন্য আমগুলো পড়ে যাচ্ছিল, তাই আর পরে পারতে দেই নাই। ছোট ছোট দুইটাই আম নিছি আমরা। এই দুইটা আমের এই রাত্রের বেলা আমরা সাইজ করে দিয়েছি, বুঝছেন? এত বেশি মজা হয়েছিল। আর মন চাইতেছিল যে আরো কতগুলো হইলে মনে হয় ভালো হইতো। তো রাত্রেবেলা বাসায় এসে আমরা দুইটা আমেরই ভর্তা বানাইছি, আমি আর আমার ননদিনী। আর ননদিনী তো হাতে মেহেদি দিয়ে বসে আছে, উনি ভর্তা বানাইতে পারে না, পরে আমি ভর্তা বানাইছি। আর সে মানে পরে আমরা ভর্তাটা এত বেশি মজা করে খাইছি। একটুখানি ভর্তা, বাট বরকত হয়েছে অনেক বেশি। আর সবাই মিলে একদম মিলেমিশে খাইছি, তো খুব মজা হয়েছিল জানেন। মনে হয় অল্প জিনিস দেখি অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন। আর এখনো যারা ফলো করেন না তাড়াতাড়ি ফলো করে দেন। ভালো থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম।